আপনাকে আমি চ্যালেঞ্জ করছি, যদি মানুষের বাচ্চা হন আমার চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করবেন। নানুর বিধানসভার বুকে, নানুরের বুকে 5,000 বিজেপি সমর্থক নিয়ে একটা জনসভা করে দেখান, মানবো আমি রাজনীতি করেন। না হলে মানুষের বাচ্চা আপনাকে বলবো না, কুকুরের বাচ্চা বলবো। কুকুরের বাচ্চার মতো, কুকুরের মতো ঘেউ ঘেউ করে বেড়াবেন। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে তাই। সুতরাং এই বিষয়ে আমার কিছু বলার নাই। 2026 নির্বাচন আসছে, আপনারা একটা সিট পেয়েছেন। এই ধরনের মন্তব্য করার জন্য মানুষ আমাদের প্রত্যাখ্যান করেছে, বামফ্রন্টকে আপনাদেরও করবে। বীরভূম জেলার দুর্গাপুরে যে আসনটা পেয়েছেন, দেখা সেখানেই হবে। ভাইজানকে তৃণমূল কংগ্রেস বিশ্বাস করবে তো? আমার সঙ্গে চ্যালেঞ্জ নেওয়ার আগে লড়াইটা কোর কমিটিতে করে জিতে নিক, তারপরে আমার সঙ্গে লড়াই লড়বে। নানুরের মানুষকে আমি নতমস্তকে প্রণাম জানাই। আমি নানুরের মানুষকে কিছু করবো এটা বলেনি, ভুলে গেলে চলবে না। নানুরে পশ্চিমবাংলার সব থেকে যদি বিজেপি কোনো বিধানসভায় ভোট পেয়েছে 1,05,000-এর বেশি, সেটা নানুর বিধানসভায়। নানুরে কত ভোট আছে, কত মানুষ আছে সব আমি জানি, ওগুলো শিখিয়ে লাভ নাই। আমাকে ধমকে চমকে কোনো লাভ নাই। আগে নিজে ঠিক করুন, ওই লাখ টাকা দামের চশমা কোথা থেকে আসে আর কোথায় গিয়ে কি কেনাকিনি করে কাকে কোথায় দেন, এসব নিয়ে আমি কেচ্ছা করতে চাই না। 24 নির্বাচন দেখিয়ে দিয়েছি, 23 নির্বাচন দেখিয়ে দিয়েছি, 0 করে দিয়েছি। 26 নির্বাচনে জামানা জব্দ করে ছাড়বো। বীরভূমে 11 তৃণমূল কংগ্রেস পাবে। আপনার জানা আছে, রাজনীতি করাটা আমার নেশা, এটা আমার পেশা নয়। পেশা হিসেবে নিইনি, নেওয়ার প্রয়োজন নেই, নেবও না। কারণ আমি চাই মানুষের ভালো, মানুষের কাজ করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায় সেই জন্য দায়িত্ব করে দিয়েছে। আমার বাবা আমাকে যে প্রপার্টি দিয়ে গেছে, ডাল ভাত খাওয়ার জন্য সেটা যথেষ্ট। আপনার মতো দামি গাড়ি চড়ার প্রয়োজন নেই, আপনার মতো 5টা বাড়ি করার প্রয়োজন নেই, আপনার মতো 10,000 টাকা দামের পাঞ্জাবি পরার প্রয়োজন নেই। আমি সাদা মাটা থাকি, আমার সাদা জামাতে দাগ লাগেনি, লাগতে দেবো না। আমি 2 নম্বরই করি না, করতে দেবো না। আমি খাই না, খেতে দেবো না। মুখ বেশি খোলাবেন না, সব জানি। সুতরাং আমার সঙ্গে ব্যক্তি চরিত্র হননের চেষ্টা করলে আমি জামা খুলে রাস্তায় নামি।